আমাদের দেশের যে ভ্যাপসা গরম পড়েছে প্রিয় ভিউয়ার্স, কি আর বলবো। তো পেট ঠান্ডা রাখার জন্য এরকম পান্তা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি। আর দুপুরের মেনুটাও ঠিকঠাক করতে হবে ভালো থাকার জন্য, যেমন বেগুনের ভাজা, ডিম আলুর রসা, আরও সবজি ভাজি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সকালবেলা অন্যান্য কাজের সঙ্গে কাপড়গুলো কেচে নিয়েছি, এবারে শুকাতে দেব। আর পানি অলরেডি মেশিনে চিপড়িয়ে দিয়েছে, অল্প সময়ে শুকিয়ে যাবে। এদিকে আমার ছোট ছেলে দেখুন এই ফাঁকে ঘুমিয়ে নিচ্ছে। আমি যখন কাজে থাকি তখনও আরামসে ঘুমায়, আর যখন শোয়া বসা থাকবো তখন আমাকে খুব ডিস্টার্ব করে। কেন এরকম করে আমি জানি না। সব সময় কাজের সময় আরামসে ঘুমাবে, আর আমি যখন ফ্রিভাবে একটু থাকবো তখন খুব ডিস্টার্ব করবে। এই হইল ওর কাজ। আর 5টা ছেলে মেয়ের দরকার নেই, এরকমের একটা হলেই হয়ে যায়, কুসন্তান। তো এই দেখুন সকালবেলা আমি কিছু কাজকর্ম সেরে তারপরে খেতে বসেছি। পান্তা, পেঁয়াজ, কাঁচামরিচ একদম চটকে লবণ দিয়ে পেঁয়াজ কামড়ে কাঁচামরিচের সুঘ্রাণে খেয়ে নিচ্ছি, যাতে সারাটা দিন সকাল শুরু করলাম ঠান্ডা দিয়ে, গরমের যে ভ্যাপসা ভাব সেটা যেন শারীরিকভাবে অসুস্থ না করে, তাই খেয়ে নিচ্ছি। আর এই গরমে পান্তাই তো আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া অন্যান্য কাজের পর আমি আবার বাহিরে বেরোইছিলাম। এই দেখুন কি গরম পড়েছে, কি বলবো। আর এইটা দেখানোর একটাই কারণ, এখানে অসংখ্য খেজুর গাছ, কেউ একটা গাছ কেটে রস নিল না শীতের বেলায়, অথচ শীতে রসের চাহিদা থাকে অনেক। চাহিদা থাকার পরেও এরকমের শহরের মধ্যে গাছগুলো পড়ে আছে, কেউ কাটে না, এই রস খায় না। গাছগুলো এমনি এমনি বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অন্য অন্য গাছ আছে। মিনিমাম এখানে 50-60টা খেজুরের গাছ আছে, একটু পরিশ্রম করে কেউ কাটবে না, এই আর কি। বাসায় ফিরে আবার এই যে জাম্বুরা খেতে বসেছি। অসময়ে জাম্বুরা, 12 মাসি, এইটা রসালো একদম টইটম্বুর। প্রতিটা মানুষের জাম্বুরা খাওয়া উচিত। জাম্বুরা প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারী, ওষুধি গুণে ভরপুর। যাই হোক, খেয়ে রান্না দুপুরের এই যে বেগুনের ভাজা করতেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভাজা করে তারপরে শিলপাটায় বেটে এটা আবার ভর্তা করব। এটা খেতে দারুণ লাগে, সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলেই বেটে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে বেশ জমে যাবে, খেতেও খুব সুস্বাদু। আগেই বললাম গরমে খাওয়া দাওয়া একটু পাতলা করেও খেতে হবে, আর স্বাস্থ্যসম্মত, মুখে রুচি বাড়ানোর খাওয়া। আর পেঁয়াজের সঙ্গে আলু ভেজে নিচ্ছি কিছুটা, এইটা ডিম দিয়ে রসা করার জন্য। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, লাগবে এইটা রান্নায়। এই দেখুন মশলাপাতি বাটা মশলায় সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ওই জোগাড়যন্ত্রী করতে যা রান্না করতে মোটে টাইম লাগবে না এই পাতলা হালকা পাতলা রান্নায়। এখন এর ভিতরে ডিম দিয়ে আর একটু কষিয়ে ঝোল দিয়ে ধীর গতিতে জাল কমিয়ে রান্না করব ডিমের রসা। সঙ্গে তো শাকসবজি ভর্তা ভাজি আছেই। এই তো খাওয়া দাওয়া চলছে গরমে। জানি না আপনাদের কেমন লাগবে, আশা রাখছি ভালো লাগার কথা, আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করবেন কেমন। রান্না হয়ে গেছে দেখুন, এই যে ভর্তা, ভাজি, তারপরে ডিমের রসা, সবগুলো গরম গরম ভাতের সঙ্গে নিয়ে এখন খেয়ে নেব। আপনারাও খাবেন, ভালোভাবে থাকবেন গরমের ভিতরে। বাচ্চা, বাবা মা সকল পরিবারের সদস্যদের হেফাজতে রাখবেন কেমন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।